হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কিং অঙ্কন। তোমরা সবাই কেমন আছো? সকলে অনেক ভালো আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা নেবে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, তোমরা আগের ভিডিও দেখতে পেয়েছিলে যে আমরা সকালে কোথায় গিয়েছিলাম। তো যাই হোক, সেখানে এসে সকালের পার্ট মিটে গেছে। তো এখন হচ্ছে সেকেন্ড পার্টের বেলা, কারণ আজ আমার যেহেতু জন্মদিন। সবাই কমেন্টে হ্যাপি বার্থডে অঙ্কন লিখে দিও। আমাকে আমার বন্ধু আর বান্ধবীরা ফোন করেছিল যে তোকে লাবণীদের বাড়ি আসতে হবে। তো এখন বিকালবেলা প্রায় 5টা বাজে। আকাশের অবস্থা দেখো ঠিক এইরকম, চারিদিকে মেঘলা করে গেছে। আমি জানি না, আমি যখন হয়েছিলাম তখন বর্ষাকালই মনে হচ্ছে ছিল। তো এই বর্ষাকালেতেই জন্ম হয়েছে, আর বৃষ্টি তো হবেই। বৃষ্টির মধ্যে ওয়েদারে ওরা আমাকে ফোন করলো যে লাবণীদের বাড়ি আসতো। আমি বললাম বৃষ্টি হচ্ছে, আমি দেখ সাইকেল নিয়ে যেতে পারবো না। তখন আমাকে সায়ন বললো যে সায়ন আনতে আসছে, বাড়িতে পিক করবে। তো সায়ন আসছে এখন আমাকে আনতে। আমি বুঝতেই পেরেছি লাবণীদের বাড়িতে কী হতে চলেছে। যাই হোক, যা হবে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই ভিডিওকে সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, না স্কিপ করে। আর ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো বেশি না আমাকে আজ ভিডিওটা শুরু করা যাক। দেখো ঘড়ির কাঁটা এখন বাজে 5:36। আর আমাকে আনতে আসার কথা ছিল ওর 5টার সময়। আমাকে 5টা থেকে বার করে 40 মিনিট এখানে বসিয়ে রেখেছি। সালা মদন এখন আসছে আমাকে বাইক করে আনতে। ও হচ্ছে জাতের মিথ্যেবাদী থেকে শুরু করে জাতের সব কিছু। ওই তুই কটায় আনতে আসবি বলি আমাকে? একটা টাইম সম্বন্ধে মানুষের জ্ঞান থাকে, সেই জ্ঞানটাও নেই। আর তুই কোন আজ পর্যন্ত এত জায়গায় ঘুরতে, যারা ভিডিও দেখে তারা জানে আজ পর্যন্ত এত জায়গায় ঘুরতে গেছি, কবে টাইম এসেছে? সব সময় লেট, সব সময় লেট। আজকে 40 মিনিট এখানে বসে আছি। সব সময় যেখানেই বলবে সব জায়গাতে লেট করবে। এত লেট করলে হয়? দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। শালা একে লেট করলো, বৃষ্টি শুরু হয়ে গেল। সব দিক দিয়ে ছেলেরা হচ্ছে ক্যাচড়া। যদি ক্যাচড়া নাম্বার 1 হয় তাহলে সব দিক দিয়ে মাছ দেওয়ার জন্য রেডি। ও বিশাল ব্যাপার। লাবণী দেখো ঘরটা কি সুন্দরভাবে সাজিয়েছে রিলস বানানোর জন্য। এখানে অংশ এসে বসে আছে, আর এতে এখানে রিলস বানাতে স্টার্ট করে দিয়েছে। বাবা গুড, রিলস বানা। তুই সেলিব্রিটি, তোর সাথে আমি রিলস বানাতে পারি? তোর কোথায় 40,000 ফলোয়ার্স, আর সেইখানে আমার 4,000। 40,000-এর সাথে 4,000 ফলোয়ার্স কোনো মানা যায়? অত সেলিব্রিটি পাত্তা পাওয়া যায় না এমনিতেও। তো দেখেছো তো আমার সাথে রিলস টিলস বানায় না, কথাও বলে না। না গানটা অফ কর, কপিরাইট পড়ে গেলে মেরে ফেলে দেবো একদম খালেতে। যাই হোক, আমি এখানে এখন ল্যাদ গাবো। সারাদিন তো ল্যাদ খাই, সেই দুপুর থেকে ল্যাদ দিয়ে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা লাবণী সেরা করেছে। এরকম ভাই আমাদের গরিবের ঘর। আমার তো দেখতে পাবো ছাদে গিয়ে ভিডিও করি অনেকে বড় দাদা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো, বাট গরিবের আর ব্যাকগ্রাউন্ড ওতেই চালাতে হবে। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমার ওই ব্যাকগ্রাউন্ডেও একটা খারাপ কোয়ালিটির ভিডিওতেও সেই ভিডিওটা ভাইরাল গিয়েছিল ইনস্টাগ্রামেতে। আপাতত এখন আছে 31 লাখ ভিউজ। তোমরা এতটা ভালোবাসা গিয়েছো, তোমাদের ভালোবাসার জন্য আমার ইনস্টাগ্রামে তো 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমার জন্মদিনের আগে যেন আমি 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে পারি, বাট আমার জন্মদিনের আগে ইনস্টাগ্রামে তো দেখো এখানে 12,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই যাও, যারা এখন ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করে নাও। ইনস্টাগ্রাম যারা খুঁজে পাচ্ছি না তারা এখানে আমার দেখে নাও ইনস্টাগ্রাম আইডির নাম, অবশ্যই যাও ফলো করো। একটু রিলসগুলো দেখো, কারণ ইউটিউবের থেকে বেশি, হোয়াটসঅ্যাপের থেকে বেশি, ফেসবুকের থেকে বেশি আমি ইনস্টাগ্রামে অনলাইন থাকি। অবশ্যই যাও সবাই ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। দিদি নাম্বার 1 এর সাথে আপনি দিদি নাম্বার 1 এ ফার্স্ট হয়েছেন। আমি দাদা নাম্বার 1 এই দিকে না কম হলো দাদা নাম্বার দাদা কি ওই দিকে যাও মামা হচ্ছে কই দাদা এই লাবণী দি যেমন কার্তিক খেলার আগে কার্তিকের একটা চাইতে হয় তো, ওর কেক ফেলেছি আমরা। কেকটা এই করে পড়ে গেল আগে কেকটা ফেলেছি আমরা কার্তিক বলে। আগেটাই তো ঠিক ছিল। ওটা আগেরটা ঠিক ছিল না, এই ডান দিকেই থাকে। এই ভাই না এটা হলো না, ওদিকে লেখা আগেরটাই ঠিক ছিল। ঠিক আছে নে, নিজেকে নিজে পড়তে হচ্ছে, রেখে পড়াতে পারবে না। ছিড়ে এইবার পড়িয়েছিলি। তুমি এইটাকে ধরো ওই দিকটা দিয়ে দাও, সুদ সমেত কিনে নিতে হবে। হ্যাঁ এই হলো। বাংলা খাওয়া মাথা। আর কি সামনে আসছি বলতে ক্যামেরা ধরে আমি কোথাও যাবো না। মুখের অবস্থাটা করেছে দেখো। কেকটা কাট এবার এবার কেকটা কাট। একটা সিমেন্ট নিয়ে মামাকে জন্মদিনে যাত্রা ভাবে করেছিল। চলো আমি ওই জন্য করেছি।
দুয়াতে দুটো কেক কাটবো। হ্যাপি বার্থডে। আঙুলে লেগেছিল, চেটে খেয়ে নিল আবার বলে। পুরোটা খাবে রে ও। অঙ্কন 1 মিনিট দাঁড়া। কেক নষ্ট করে দিন। ওই দেখ, হ্যাঁ কেক নষ্ট করেছি। কি বলছিস? ধর 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 ক্যামেরা। কম না। একটু ভালো করে যা করে বললো। তো তোমার বার্থডেটা কত? গালি কিছু সাউন্ড শুনছে না, মাথা খারাপ হচ্ছে। ওই এইখানটা স্লিপ আছে। সায়ন হ্যাঁ আমি আর ঢুকবনি। আমি আর ঢুকবনি। ওপর থেকে নিচো কি? না, পুরোটা মাখাবো না আমি আর ঢুকবনি, আমাকে এবার মাখাবে। এক অবস্থাটা যেটা করলো পুরো মুখটা অবস্থা খারাপ আমার। এই নাও আমার গিফট। গিফটটা খোল দেখবো। সরে যা, সরে যা। এখন এই দুটো গিফট খুলবো, দেখবো এইটার ভিতরে মদের চাট আছে। কোনটার ভিতর? এইটার ভিতর। এটা তো মনে হচ্ছে সেই বাহ, এটা গিফট করলো আমার বোন। আর মদের চাটটা যদি দিত তাহলে আমরা তো এবার দিয়ে তো খেতেটা পারতো। আগে বল। একবারে গলিয়ে খেয়ে নেবে। চকলেট নেই, সে বৌদি আর দাদার ছবি আছে। আমি বলছি শুধু দাদার ছবি। কেমন? ও দেখি দেখি। বাহ, কি দোলা আছে যে। অনেকদিন আগেকার তোলা ছবি। এই যেটা গিফট করেছে হচ্ছে বান্ধবী ললিতা। আমার ছবিটা ডিলিট হয়ে গেছিল, স্ক্রিনশটে ছিল। কে এটা? কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। আর এতগুলো অডিয়েন্স, যাই হোক খুব পছন্দের। আমার এই চোখের অবস্থাটা খারাপ হয়ে গেছে, আর আমি কেউ খারাপ কমেন্ট করবে না, কারণ আমরা কেক নষ্ট করতে নিয়ে জাস্ট একটুখানি ক্রিম নিয়ে মাখিয়েছিল, তোমরা দেখতে পেয়েছো। আর এই কেকটা পড়ে আছে, ওই কেকটা এই যে সারা রাক্ষস খেয়ে নিয়েছে সবটা, সায়ন। তো যাই হোক এইদিকে চোখটা একটু কী হয়েছে জানি না, চোখ দিয়ে ঝাপসা হয়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না ঠিকঠাক। হয়ে গেল চোখের 12টা বেজে গেছে ক্রিম দিয়ে। ম্যাডাম আপনার মন খারাপ কেন বলুন? বর পালিয়ে গেছে। বর পালিয়ে গেছে? এটা লাভ নেই। এখানে অবস্থা আমার খারাপ করে দিয়েছিল। এখন বাড়িতে এসে ফ্রেশ হবো ভাবলাম, কিন্তু ঘরে এসে দেখি একটা সারপ্রাইজ। এই যে দেখো, এইখানে আমার মা বানিয়েছে আমার জন্য কেক, আর আমার বোনও করেছে মাকে হেল্প। চলে এসেছে আমাদের সব বাচ্চা পার্টি, এখন ঘরে কাটা হবে কেক। পুরোটা না, ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, বাট কেকটা টেস্টটা হেভি হয়েছে। কেমন হয়েছে কেকটা? ভালো। ভালো? কেমন? ভালো। ভালোই হয়েছে, প্রথমবার ট্রাই করেছি, বাট ভালো হয়েছে। আমার বোনকেই আমি কেক দিয়েছি, সবাইকে কেক দিয়েছি। তুই পুরোটা নিয়ে খেলে। আর একটা কথা তোমাদের বলাই হয়নি, এই যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা আমাকে গিফট করেছে পূজা। এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এবছরের জন্মদিনটা না প্রতি বছরের জন্মদিনের থেকে একটু অন্যরকমভাবে কাটালাম, খুব মজা লাগলো আজকের দিনটা। যাই হোক আজকে ভিডিও ছিল এতটুকু। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ধামাকাতার ভিডিও নিয়ে। আজকের মতো বাই, টাটা, লাভ ইউ।